পেসার নন, যেন রক্তে মাংসে গড়া এক মেশিন। জসপ্রীত বুমরার কথাই বলছে। বুমরা থাকা মানে ভারতের বোলিং বিভাগের শক্তিটা 2-3 গুণ বেড়ে যাওয়া। কঠিন সময় হোক বা চাপের মুহূর্তে বুমরার উপর সবসময় ভরসা করা যায়। তার একটা স্পেলি ম্যাচ ঘুরিয়ে দেয়, হোক সেটা টি-20-তে অথবা ওয়ানডেতে কিংবা টেস্টে। ব্যাটারদের দাপটে আধুনিক ক্রিকেটে ট্রাস্ট ছড়ানো পেসে তেমন একটা দেখা যায় না। সেখানে বুমরা একদমই আলাদা। ছোট্ট রান আপ, অদ্ভুত অ্যাকশন আর নিখুঁত লাইন লেংথ। ব্যাটারদের কাবু করতে তাকে বেশি কিছু করতে হয় না। বুমরা চাইলে ওভারে 6টা বলে ইয়র্কার করতে পারেন, তবে এটাই তার একমাত্র শক্তি নয়। তিনি ফরম্যাট অনুযায়ী বোলিং বৈচিত্র্য প্রদর্শন করেন। টি-20-র মতো সংক্ষিপ্ত ফরম্যাটেও তিনি মাপা লেংথে বল করে দুই দিকে সুইং করান। তার দুর্দান্ত সেট আপ বুঝতে না পেরে উইকেট দিয়ে আসতে বাধ্য হয় প্রতিপক্ষের ব্যাটাররা। টি-20-তে বুমরার ইকোনমি মাত্র 6.53। অবস্থা এমন যে টি-20-তে বুমরার 4টি ওভার বাদ দিয়ে পরিকল্পনা করতে হয় প্রতিপক্ষকে। মানে এই 4 ওভার থেকে যা কিছু আসবে তা এক প্রকার বোনাস। শেষের ওভারগুলোয় যখন সমীকরণ মেলাতে হয় তখন বুমরা প্রতিপক্ষের পেটের ভেতর থেকে ম্যাচ বের করে আনেন। প্রতিপক্ষের ব্যাটাররা 4 ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে গেলেও স্লগ ওভারে বুমরা এসে সেই জয় কেড়ে নেন। তিনি 145+ গতিতে যেমন বল ছুড়তে পারেন, তেমনি 100 কিলোমিটারের স্লোয়ারেও ব্যাটারকে বিভ্রান্ত করতে পারেন। ওয়ানডেতে বুমরা 89 ম্যাচে 149 উইকেট নিয়েছেন, বোলিং গড়টা মাত্র 23। অবাক করার মতো ব্যাপার হলো এই ফরম্যাটে তার ইকোনমি মাত্র 4.5। মিরপুরের মতো ধান ক্ষেতের উইকেটে খেলে নয়, যেসব উইকেটে রানের বন্যা হয় সেসব উইকেটে তিনি ধারাবাহিকভাবে কিপটে বোলিং করেন। উইকেট না পেলেও তার ইকোনমিক্যাল বোলিং ম্যাচের পার্থক্য করে দেয়। 2023 বিশ্বকাপে ট্রফি সেট অতিমানবীয় পারফরমেন্স না করলে বুমরার এতদিনে ওয়ানডে বিশ্বকাপ জেতাও হয়ে যেত। তবে ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপটা তিনি মিটিয়েছেন টি-20 বিশ্বকাপ জিতে। আরো সহজ করে বললে নিজ হাতে জিতিয়ে। 2024 সালের টি-20 বিশ্বকাপে 8 ম্যাচে বুমরা 15টি উইকেট নিয়েছিলেন, যেখানে তার বোলিং গড় ছিল মাত্র 8.26। এর চেয়ে বড় ব্যাপার, সে আসরে তিনি ওভার প্রতি রান দিয়েছিলেন মোটে 4.17। তাজ্জব বানিয়ে দেওয়ার মতো এমন পারফরমেন্সে বুমরা হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ওদিকে টেস্ট ক্রিকেটে তার বোলিং গড়টা 20-এরও কম। প্রতি 42 বলে তিনি একটি করে উইকেট নেন। সর্বোচ্চ রেটিং নিয়ে টেস্ট বোলারদের তালিকাতেও আছেন সবার উপরে। বুমরার এসব পরিসংখ্যান যে কাউকে অবাক করে দেবে। অকল্পনীয় হলেও তিনি এমন ধারাবাহিকতা বজায় রেখেছেন ক্যারিয়ারের শুরু থেকে। সাধারণত ক্রিকেটাররা বিদেশে থেকে নিজের দেশে বেশি ভালো পারফর্ম করেন। বুমরার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তিনি দেশে এবং বিদেশে সমানতালে রাজত্ব করছেন, বরঞ্চ এক অর্থে বিদেশের মাটিতে তিনি বেশি ভালো করছেন। টেস্ট ক্রিকেটে 234 উইকেটের মধ্যে বিদেশের মাটিতে তিনি নিয়েছেন 172 উইকেট। বিপরীতে ভারতের মাটিতে তার টেস্ট উইকেট মাত্র 59টি। ইংল্যান্ডের মাটিতে বুমরা 17 টেস্টে 74 উইকেট পেয়েছেন, যেখানে তার বোলিং গড়টা মাত্র 22। দক্ষিণ আফ্রিকায় তিনি 9টি ম্যাচে পেয়েছেন 43 উইকেট, বোলিং গড়টা 20-এরও নিচে। একটু পেস বান্ধব কন্ডিশনে তো তিনি আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। এ যেমন অস্ট্রেলিয়ায় 12 টেস্টে বুমরা উইকেট তুলেছেন 64টা। উইকেট প্রতি খরচ করেছেন মাত্র 17 রান। অস্ট্রেলিয়ায় তার ইনিংসে 5 উইকেটই আছে মোট 4 বার। বুমরা বাদে অজিতের ডেরায় তাদেরকে এমন কড়া শাসন করতে পারেনি আর কোনো ভারতীয় বোলার। ওয়ানডে ও টি-20তেও বুমরা সমান কার্যকরী। রঙিন পোশাকে দেখা যায় তার ভেরিয়েশনের ভেলকি। এত কিছুর পরও বুমরাকে নিয়ে একটা আফসোস আছে। মিচেল স্টার্কদের মতো তিনি একটানা খেলে যেতে পারেন না। কারণটা হলো তার অতি চোট প্রবণতা। এ কারণে ওয়ার্কলোড ম্যানেজ করে তাকে খেলতে হয়, নতুবা তিনি জগৎ বিখ্যাত বোলারদেরও পেছনে ফেলতে পারতেন অনায়াসে।